প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সহ নানা মাধ্যমে বাড়ির পানে ছুটছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। পন্টুন থেকে লঞ্চ, সর্বত্র মানুষ আর মানুষ। যাত্রীরা বলছেন, ঈদ উপলক্ষে সদরঘাটের ব্যবস্থাপনা অন্যান্য বারের চেয়ে ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বলেন, এবার ঈদ উপলক্ষে লম্বা ছুটি যা ঈদ আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুলিশ আনসারের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আছেন সেনা সদস্যরাও। এদিকে সবচেয়ে স্বস্তির যাত্রা ট্রেনে। কমলাপুর থেকে ঠিক সময়ে ছেড়ে গেছে প্রায় সবগুলো ট্রেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। বিকেলের পর চাপ বাড়ে বিমানবন্দর রেল স্টেশনে। এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকেই। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে 3 স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে। তবে বাসে ঈদযাত্রার চিত্র একটু ভিন্ন। রাজধানী থেকে উত্তরাঞ্চলের বাসগুলো সময়মতো ছাড়লেও পথে মহাসড়কের সৃষ্টি হয় চাপ। বিশেষত বিকেলে পোশাক কারখানা ছুটির পর গাজীপুরের চন্দ্রায় রীতিমতো তৈরি হয় যানজট। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে চন্দ্রা সহ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জটলা। বরাবরের মতোই আছে বাসে বাড়তি ভাড়া অভিযোগের আদায়ের অভিযোগ। ঈদে ঘরে ফেরা মানুষের খবরাখবর জানাবেন আমার সহকর্মীরা। শুরুতেই একটু লঞ্চ ঘাটের খবর জেনে নিতে চাই। নৌরুটে যাত্রীদের বেশ চাপ রয়েছে। দক্ষিণাঞ্চলের গন্তব্যে ছুটছে লঞ্চগুলো। সদরঘাটে রয়েছেন শামীম রেজা, যাচ্ছি তার কাছে। শামীম, লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে তৎপরতা কেমন দেখছেন সেটিও বলবেন আমাদের। হ্যাঁ শাওন, নারীর টানে ঘরে ফিরছেন নগরবাসী এবং যাত্রীদের নিরাপদ গন্তব্য নিশ্চিতে তৎপর বিআইডব্লিউটিএ সহ আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, এখানে আসলে বিকাল থেকেই আসলে নগরবাসী বাড়ির উদ্দেশ্যে যে অফিস থেকেই আসলে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছেন। সদরঘাটে এসেই আসলে সবাই যার যার গন্তব্যের যেসব লঞ্চগুলো আছে সেই লঞ্চেই সওয়ার হয়েছেন সবাই। এবং আমরা বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে যেতে দেখেছি, যেসব লঞ্চগুলোর ছাদেও আসলে অনেক মানুষ উঠেছেন। সেই বিষয়ে আসলে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা শুরু থেকেই আসলে বারবারই বলছিলেন যে এবার আসলে ছাদে যারা যেতে চান সেই বিষয়ে আসলে তারা বেশ তৎপর, যেহেতু এখন ওয়েদার যখন তখন আসলে খারাপ হচ্ছে, এজন্য তারা বিষয়টা বেশ গুরুত্বর সাথে দেখছেন। তবে তারা বলছেন যে ঈদ উপলক্ষে এই আনন্দময় যাত্রা কোনো ধরনে কোনোভাবেই যাতে বিঘ্ন না ঘটে সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, সেই কাজ তারা করছেন। এবং তারা বলছেন যে অন্যান্য যে কোনো ঈদের তুলনায় এবারের ঈদযাত্রাটা নগরবাসীর জন্য স্বস্তিদায়ক হবে, এমনটাই বলছেন তারা। একই সাথে তারা বলছেন যে যেহেতু শুরু থেকেই আসলে ঈদযাত্রায় যেসব নগরবাসী শহর ছাড়ছেন তারা যেহেতু নিরাপদে যেভাবে যাচ্ছেন ঠিক এভাবেই শেষ পর্যন্ত তারা যেতে ইচ্ছুক। অনেক ধন্যবাদ শামীম আপনাকে। এবার একটু আমরা ট্রেনের খবরাখবর জেনে নিতে চাই। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সুমাইয়া ঐশী। ঐশী, রেল যাত্রায় কেমন ভিড় দেখছেন? কোনো শিডিউল বিপর্যয় বা ভোগান্তির কোনো খবর কি পেয়েছেন? শিডিউল বিপর্যয়ের সংবাদ তো নেই আপাতত। আমার পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সেটি 7টার সময় প্ল্যাটফর্মে আসার কথা ছিল, নরসিংদী কমিউটার ট্রেন। এটি কিন্তু 7:02 মধ্যে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করেছে, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি সময় মতোই ট্রেন এসে পৌঁছাচ্ছে এবং যারা অগ্রিম টিকিট কেটেছিলেন বা স্ট্যান্ডিং টিকিট কাটছেন তারা কিন্তু স্বস্তিতে যাতায়াতের কথা বলছেন। তবে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা ছাদে উঠে যাতায়াত করছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুরের দিকে আমি ছিলাম সেখানে কিন্তু দেখা গেছে বেশ শৃঙ্খলার সঙ্গেই সকলে ট্রেনে উঠেছেন, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে কিন্তু একটুখানি ভিন্ন চিত্র দেখা গিয়েছে। তিতাস কমিউটার ট্রেন 6:24 প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। সেই ট্রেনে বেশ কিছু যাত্রীকে ছাদে দাঁড়িয়ে যেতে দেখা গিয়েছে এবং অনেকে আছেন ট্রেনের
ঝুঁকিপূর্ণভাবে ঝুলেও আসলে অনেককে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে। অনেকে বলছেন যে তারা টিকিট কেটেছেন কিন্তু যেতে পারছেন না সিটে, তারা ঝুলে ঝুলে গিয়েছেন বা দাঁড়িয়ে গিয়েছেন। তবে এই ট্রেনটিতে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে একটু গরমিল দেখা যাচ্ছে, তবে সার্বিকভাবে সকলেই সন্তুষ্ট। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু গাবতলীর খবর জানতে চাই। হাসিবুল করিম বিজয় সেখানে রয়েছেন। বিজয়, বাস টার্মিনালে ভিড় কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায় মাঝে মাঝে, সেই অভিযোগ রয়েছে কিনা, যাত্রীরা কি বলছেন? শাওন, অতিরিক্ত ভাড়ার অভিযোগের কথা যেটি বললেন, অতিরিক্ত ভাড়ার অভিযোগ কিন্তু রয়েছে এবং সে নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আমি গাবতলী বাস টার্মিনালে এসেছি বেশ কয়েক ঘন্টা ধরে। এখানে অনেক কিছু আমি লক্ষ্য করেছি। যেমনটি আমি দেখতে পেয়েছি যে আসলে এখানে বাস টার্মিনালের কিছু কিছু বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই তৎপর রয়েছে এবং আসাদ এবং আহাদ নামের দুইটি পরিবহনের কিছু কর্মীদের কিন্তু আপনার সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছে। এবং এখন যদি বলতে চাই, আজকে যেহেতু শেষ কর্মদিবস, ঈদের আগে যাত্রীদের চাপ আস্তে আস্তে বাড়ছে। এখন আমি যাত্রীদের চাপ বেশ দেখতে পাচ্ছি। তবে টিকিটের কথা যদি বলতে চাই, যে টিকিট নিয়ে কিন্তু খুব একটা বেশি ভোগান্তি হয়তো পোহাতে হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা আসলে আগাম টিকিট কেটে রেখেছে, তাদের যারা অনলাইন টিকিট কেটে রেখেছে তাদের কিন্তু টিকিট নিয়ে খুব একটা বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে এখন যারা টিকিট কাটতে আসছেন তাদের কিন্তু কিছুটা টিকিট পেতে কষ্ট হচ্ছে এবং যাত্রীদের চাপ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং যত্রতত্ত্ব থেকে কিছু কিছু বাস আসলে যাত্রী উঠাচ্ছে এবং সেজন্য কিন্তু কিছু কিছু জায়গায় একটু যানজটেরও সৃষ্টি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে সার্বিক পরিস্থিতির কিছুটা অভিযোগ রয়েছে এবং বাস যাত্রীরা যারা আসলে আগে থেকে টিকিট কেটেছে তারা স্বাচ্ছন্দ্যেই ঈদ যাত্রা করতে পারছে, এমনটাই আমার কাছে জানতে পেরেছি গাবতলী বাস টার্মিনালে। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। মহাসড়ক ঈদ যাত্রার খবর জানবো। গাজীপুরে চন্দ্রায় রয়েছেন হোসাইন আলী বাবু। বাবু, চন্দ্রা অংশে তো জটলা তৈরি হয়েছে, যানবাহন চলাচলের কি অবস্থা এই মুহূর্তে সেটি একটু জানাবেন আমাদের। দুপুরের পর থেকেই আসলে দেখা গেল মহাসড়ক চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যাত্রীদের চাপ বেশ বেড়েছে এবং গাড়ির চাপও বেড়েছে। এই মুহূর্তে অবস্থা যদি দেখায়, একেবারেই ধীর গতিতে গাড়ি চলছে। দীর্ঘ সারি কিন্তু রয়েছে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে ফ্লাইওভারের উপরে এবং নিচে দুই পাশেই কিন্তু আসলে দীর্ঘ সারি রয়েছে, ধীর গতিতে গাড়ি চলছে। বরাবরের মতোই যাত্রীরা অভিযোগ করছে যে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। প্রত্যেকটি কাউন্টার যে গাড়িগুলো দাঁড় করাচ্ছে, সেই কাউন্টার আসলে এলোমেলো ভাবে গাড়ি দাঁড় করার কারণে আসলে এই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তার পাশাপাশি যদি বলি, কাউন্টারগুলোতে আসলে স্বাভাবিক যে ভাড়া ছিল তার চেয়ে দ্বিগুণ কিন্তু ভাড়া চাওয়া হচ্ছে। অনেক যাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন টিকিট কিন্তু তাদের প্রায় 1500 টাকা 2000 করে ভাড়া নিচ্ছে, যে ভাড়া ছিল আগে 400 থেকে 500 টাকা। এমন অভিযোগটা কিন্তু প্রতিবারের মতোই ছিল, এবারও কিন্তু রয়েছে। আমরা এই যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড় কিন্তু এখনো দীর্ঘ সারি রয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তারা যৌথভাবে কাজ করছেন। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।